নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব আলু দিয়ে সজনের ডাঁটা। সজনের ডাঁটা কিন্তু খুব উপকারী একটা সবজি। তো কিভাবে রান্না করছি আসো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হোক ততক্ষণ এদিকে সজনের ডাঁটা আর আলু কেটে নিয়েছি। সজনের ডাঁটার কিন্তু খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে সজনের ডাঁটার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। ওই একইভাবে লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি। ডাঁটাটা যেহেতু লম্বা লম্বা করে কেটেছি, আলুটাও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে কিন্তু তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সজনের ডাঁটা আর আলু একই সঙ্গে দিয়ে দেব। সজনের ডাঁটা আর আলু একই সঙ্গে দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিন্তু এটা ভেজে নেব, যাতে কাঁচা সজনে ডাঁটার কোনো গন্ধ না থাকে। ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। অল্প আঁচে এটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে ওইদিকে আমি মশলাটা করে নেব। তো এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর দিয়ে দেব কালো সর্ষে 1 চামচ মতো, আর দিয়ে দেব 1 চামচ মতো পোস্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, একদম 1/2 চামচেরও কম। একটুখানি লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষে কিন্তু তিতো হয়ে যায় না। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে 5 পিস মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এদিকে মশলাটা আমার মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। ততক্ষণে সজনে ডাঁটাটাও হালকা করে ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে সজনে ডাঁটা ভাজলে সজনে ডাঁটা কিন্তু সেদ্ধ হতে চায় না, যার জন্য এটা হালকা করে আমি ভেজে নিয়েছি। ভাজাও হয়ে গেছে আর কোনো কাঁচা সজনের ডাঁটার গন্ধও নেই। তো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। টমেটো, লবণ, হলুদ আমার দেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতো চিনি। এখানে একটু চিনি দিয়ে দিলে সজনের ডাঁটার যে কষ থাকে সেটা কিন্তু লাগে না, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর যদি সজনে ডাঁটা ভাপিয়ে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু চিনি দেওয়ার দরকার নেই। এখানে যেহেতু সজনে ডাঁটা আমি ভাপাইনি, একবারে ভেজে নিয়েছি, যার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো এদিকে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায় আর হলুদেরও কোনো গন্ধ না থাকে। সজনের ডাঁটা কিন্তু বসন্ত রোগ প্রতিরোধ করে, তাই সজনের ডাঁটা এ সময় খাওয়া কিন্তু খুবই উপকারক। আর এখন সহজেই কিন্তু বাজারে সজনে ডাঁটা পাওয়া যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, আর মশলা বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একই সঙ্গে আমি বেটে নিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। তরকারিটা খুব ভালো করে আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি দিয়ে দিলাম 1 গ্লাস জল। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতটুকু জলে যেহেতু সজনে ডাঁটা আলু সেদ্ধ হবে না, তো আরও কিছুটা জল আমি এর মধ্যে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আরও কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দিলাম, যাতে সজনে ডাঁটা আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পরে এসে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। ঢাকাটা আমার খুলে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে আরও একবার আমি নেড়ে দেব। এখনও সজনের ডাঁটা আলু কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়নি, তাই আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে সজনের ডাঁটা আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়। ঢাকা দেওয়ার পরেও মাঝখানে খুলে একবার নেড়ে দিলাম, এ কারণেই যে তরকারিতে আর জল লাগবে কিনা, কিন্তু না, ঝোল আছে, আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে। তো আবারও কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিলাম। তো এবার আমি নেড়ে চেড়ে দেখিয়ে দেবো আলু আর সজনের ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা আমি কেটে দিলাম, আলুটা কিন্তু কেটে গেল। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাঁটা আর আলু। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এইভাবে যদি সর্ষে পোস্ত বাটা দিয়ে সজনের ডাঁটা রান্না করা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। নামানোর আগে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের যে ঝাঁসটা বেরোয়, ওতে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। তো
তো এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, তরকারিটা নামিয়ে নেব। পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই আলু দিয়ে সজনে ডাঁটার তরকারি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।